শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পঞ্চমবারের মতো সংবিধান সংশোধন করে দুটা কাজ তিনি করেছেন। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। দুই, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আর এর পাশাপাশি সেকুলারিজম বাদ দিয়েছেন। আমি 1979-তে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস এসেছে। 32 বছর আমাদের সংবিধানে এটা ছিল। 2011-তে এই পলাতক ফেসিবাদী সরকার সংবিধান সংশোধন করে তাদের হাত কাঁপে নাই, তাদের বুক কাঁপে নাই, কারণ তারা মুনাফিক। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের বর্ডারের বাইরে দিয়ে বিকৃত অনুবাদ স্থান দিয়েছে। আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের মতো ঈমানি একটা ধারা তারা তুলে দিয়েছে। 47 ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য। 52-এর ভাষা আন্দোলন হয়েছে, সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 6 দফার আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 69-এর গণ অভ্যুত্থানে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 71-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। যারা এদেশের হয়ে লড়াই করেছে, যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে, হতে পারে আমল দুর্বল, ঈমান দুর্বল, একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই। যারাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশকে স্বাধীন করেছে, আল্লাহর নামে লড়াই করেছে, ইনশাআল্লাহ বলে লড়াই করেছে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল 72-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা। 47 ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য। 52-এর ভাষা আন্দোলন হয়েছে, সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 6 দফার আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 69-এর গণ অভ্যুত্থানে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। 71-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। যারা এদেশের হয়ে লড়াই করেছে, যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে, হতে পারে আমল দুর্বল, ঈমান দুর্বল, একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই। যারাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশকে স্বাধীন করেছে, আল্লাহর নামে লড়াই করেছে, ইনশাআল্লাহ বলে লড়াই করেছে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল 72-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা। আমরা কিভাবে ইসলামের জন্য দেশটা পেয়েছি, শোনো বুঝবার চেষ্টা করো। 47-এ যখন ভারত স্বাধীন হয়, মুসলমান রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম তারা ভাবলেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে, যেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআনী শাসন প্রতিষ্ঠা করবে। ওই চিন্তা, ওই সিদ্ধান্ত থেকেই পাকিস্তান নামের একটা রাষ্ট্র, পাকিস্তান নামের একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড আমরা পাই। বুঝবার চেষ্টা করো, না বুঝবার কারণে আমরা দেশের মালিক, অথচ ওরা আমাদেরকে মালিক কিংবা কর্মচারী মনে করে। এটা বুঝবার জন্য আমি তোমাদের অনুরোধ করছি, শোনার চেষ্টা করো। যদি ইসলামের কারণে এই পাকিস্তান আমরা না পেতাম, তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একসঙ্গে একটা রাষ্ট্র হতে পারে না। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কমপক্ষে 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা অংশ একটা রাষ্ট্র হতে পারে না। কেউ বলে না আমরা ভাষার কারণে পেয়েছি। কিভাবে ভাষার কারণে পেলাম? পাকিস্তানের ভাষা উর্দু আর আমাদের ভাষা বাংলা। আর ভাষার কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম, তো আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে কিংবা ক্যালকাটার সঙ্গে। বুঝবার চেষ্টা করো, ভাষার কারণে এই ভূখণ্ড পেলে আমরা হয়তো আসামের সঙ্গে থাকতাম, না ক্যালকাটার সঙ্গে থাকতাম। আসামের সঙ্গে থেকে কিংবা ক্যালকাটার সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম, আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না। পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয়েছে, আর এই দুইটা অংশে একটা রাষ্ট্র হয়েছে বলে বাংলাদেশের জনতা জালেমের বিরুদ্ধে, বাংলাদেশের জনতা তাদের অধিকার আদায়ের জন্য পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে, লড়াই করেছে। হ্যাঁ, আমরা 71-এ স্বাধীন হয়েছি, আমরা একটা ভূখণ্ড পরিপূর্ণভাবে নিজেদের করে পেয়েছি। আমি প্রায় বলি, তুমি যদি বাবার পরিচয় দিতে পারো, তুমি জারজ হওয়া থেকে বেঁচে যাবে, কিন্তু দাদার পরিচয় না দিতে পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। যারা শুধুমাত্র 71-এর কথা বলে, 47-এর কথা, 47-এর পরিচয় না দেয়, নিজেরা তো জারজ না, কিন্তু বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না।
এই ভূখণ্ড পেয়েছে ইসলামের কারণে। শোনো শোনো, ৭১-এ আমরা স্বাধীন হয়েছি, এই ভূখণ্ডটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছে। বুঝবার চেষ্টা করো, ৭১-এ স্বাধীন, ৭২-এ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। ৭২-এর সংবিধানে হঠাৎ করে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আমি ধর্ম নিরপেক্ষতা মতবাদের ব্যাখ্যা আজকে করব না, এই দায়িত্ব ওলামাদের হাতে দিয়ে দেই, ছাত্রদের হাতে দিয়ে দেই। তোমরা কলেজ ইউনিভার্সিটি যারা আছো, তোমরা বুঝবার চেষ্টা করো, ধর্ম নিরপেক্ষতা প্রকৃতপক্ষে ধর্মহীনতা, আর প্রকৃতপক্ষে ধর্মহীনতা নয়, ইসলামহীনতা। মূলত এই রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্য ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সংবিধানে। আর তারা কি বলে, ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান বলে বলে ওই ধর্ম নিরপেক্ষতাকে আবার নিয়ে এসছে, আবার সেটাকে টিকিয়ে রাখতে চায়। আমি তো পরিষ্কার বলি, ছাত্র জনতা বুঝবার চেষ্টা করো, লম্বা কথা আমি বলতে পারবো না, মেহমান আরো আছে। ৭২-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে এসে ইসলাম উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। ৭৫-এ ওই ইতিহাস শেষ। 15ই আগস্ট আমাদের যে কথা বলতে চাই, 1979-তে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস এসেছে। 32 বছর আমাদের সংবিধানে এটা ছিল। 2011-তে এই পলাতক ফেসিবাদী সরকার সংবিধান সংশোধন করে তাদের হাত কাঁপে নাই, তাদের বুক কাঁপে নাই, কারণ তারা মুনাফিক। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের বর্ডারের বাইরে দিয়ে বিকৃত অনুবাদ স্থান দিয়েছে। আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের মতো ঈমানি একটা ধারা তারা তুলে দিয়েছে। এই প্রজন্মের জানবার কথা, 32 বছর যা ছিল এই পলাতক সরকারটা বাদ দিয়েছে। এখন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। ছাত্র জনতা আপনারা জানেন, এই পরিবর্তনের পরে এই রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। আর রাষ্ট্রের দলিল সর্বোচ্চ যে বিষয় সেটা হচ্ছে সংবিধান, এটাও সংস্কার করবার কাজ চলতেছে। আমরাও সহযোগিতা করেছি, একথা আমরা পরিষ্কার বলেছি যে এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসতে হবে, এই সংবিধানে আবারও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসতে হবে। আরো কিছু কথা বলেছি। হযরত এখানে আছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, পাকিস্তানের সংবিধান সম্পর্কে বলতেন, পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা লাগিয়ে দেওয়া হয় আমরা এটাকে ইসলামী সংবিধান বলবো। এই ছাত্র জনতা ইতিহাস পড়ো, 47-এ এই পাকিস্তান নামের একটা মুসলিম রাষ্ট্র গঠিত হওয়ার পরে আলেম ওলামাদের একটাই দাবি ছিল, পাকিস্তানের সংবিধান হবে কোরআন, ইসলামী সংবিধান রচনা করতে হবে। 47-এর পরে মুসলমানদের নেতা যারা শাসক গোষ্ঠী, তারা সংবিধান কোরআনের আলোকে রচনা করে নাই, বরং একবার তারা এই মুসলমানদের দাবিকে প্রত্যাখ্যান করবার জন্য বলে দিল, আপনারা একযোগ হয়ে সংবিধানের জন্য প্রস্তাবনা পেশ করেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, বাংলাদেশের সমস্ত পাকিস্তানের সকল ওলামায়ে কেরাম মিলে 22 দফা সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই শাসক গোষ্ঠী পাকিস্তানের মানে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, একটা ধারা লাগায় দাও। সেই কি ধারা? সেই ধারা হচ্ছে এই সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সুর ধরে আমি সংবিধান সংস্কার কমিশনকে বলেছি, আপনারা একটা কাজ করবেন, এই সংবিধানের কোথাও এই কথাটা উল্লেখ করে দেবেন। তারা বলে কি হুজুর এটা কি করে সম্ভব? আমি বলি কেন সম্ভব নয়? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতিহার ঘোষণা করে, নির্বাচনের ইশতিহারে একটা কথা কিন্তু পরিষ্কার বলে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। বলে কি বলে না?